বিশ্ব ফুটবলের সবথেকে বড় মহারণ আবারও দরজায় কড়া নাড়ছে। কোটি কোটি ফুটবল প্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ আসর বসতে যাচ্ছে উত্তর আমেরিকার 3 দেশে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। ইতিহাসের সবথেকে বড় এই বিশ্বকাপে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে রেকর্ড 48টি দল। দীর্ঘ কয়েক বছরের কঠিন বাছাই পর্ব শেষে চূড়ান্ত হয়েছে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া দলগুলোর তালিকা। আর এখন পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছে প্রিয় দল এবং প্রিয় তারকাদের দুর্দান্ত পারফরমেন্স দেখার জন্য। তবে এই আনন্দ আর উন্মাদনার মাঝেও লুকিয়ে আছে একরাশ হতাশা, কারণ বাছাই পর্বের নিষ্ঠুর বাস্তবতায় ছিটকে গেছে বেশ কয়েকটি শক্তিশালী দল। আর সেই সঙ্গে বিশ্বকাপের সবথেকে বড় মঞ্চে খেলার স্বপ্ন ভেঙে গেছে কিছু বিশ্বমানের ফুটবলারের, যাদের পায়ের জাদু, গোলের উল্লাস আর মাঠ কাঁপানো উপস্থিতি ছাড়া বিশ্বকাপ যেন কিছুটা অপূর্ণ মনে হবে। কোটি ভক্তের হৃদয়ে আক্ষেপের জন্ম দিয়ে এবারের বিশ্বকাপ শুধু টিভির পর্দাতে বসেই দেখতে হবে এমন 10 জন বিশ্বসেরা ফুটবলারকে নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। তাহলে চলুন জেনে নেওয়া যাক 2026 ফুটবল বিশ্বকাপে কোন 10 তারকা ফুটবলারকে দেখা যাবে না। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিন এবং আপনার পছন্দের ফুটবলারের নাম কমেন্টে জানান। নাম্বার 1, ভিক্টর ওসিমেন। নাইজেরিয়ান সুপারস্টার ভিক্টর ওসিমেনের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আরো কয়েক মাস আগেই। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের নকআউট প্লে অফে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কাছে হেরে মূল পর্বের দৌড় থেকে ছিটকে পড়ে যায় নাইজেরিয়ান সুপার ইগল সেরা। নাপোলির সাবেক এবং বর্তমান সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারের বিশ্বকাপে অন্তত একটি ম্যাচ খেলার অপেক্ষায় প্রহর যেন আর শেষে হচ্ছে না। এর আগে 2022 সালের কাতার বিশ্বকাপেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল নাইজেরিয়া, যার ফলে ওসিমেন তার পুরো 20-এর দশক পার করে দিচ্ছেন বিশ্বকাপের মঞ্চে একটি বল স্পর্শ না করতে পেরে। নাম্বার 2, রবার্ট লেভানডস্কি। পোল্যান্ডের এই কিংবদন্তি স্ট্রাইকারের জন্য 2026 সালের বিশ্বকাপটি হতে পারত পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের শেষ এবং সবথেকে আবেগময় অধ্যায়। কিন্তু ইউরোপীয় অঞ্চলের প্লে অফের ফাইনালে সুইডেনের কাছে হেরে পোল্যান্ডের সেই স্বপ্ন সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে যায়। অথচ প্লে অফের সেমিফাইনালে আলবেনিয়ার বিপক্ষে লেভানডস্কির দুর্দান্ত সমতাসূচক গোলের ওপর ভর করে পোল্যান্ড অবিশ্বাস্য এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ফাইনালে উঠেছিল। ফাইনালের সেই ভাগ্য নির্ধারণী অ্যাওয়ে ম্যাচে সুইডেনের বিপক্ষে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছিল পোল্যান্ড, কিন্তু ফুটবলের চিরন্তন নিষ্ঠুরতার শিকার হয়ে ম্যাচের একদম শেষ মুহূর্তে অর্থাৎ 88 মিনিটে ভিক্টর গিওকোরুসের করা এক নাটকীয় গোলে টিকিট ছিনিয়ে নেয় গ্রাহাম পটারের শিষ্যরা। গত দুটি বিশ্বকাপে পোল্যান্ডের আক্রমণ ভাগ্যের এই মূল ভরসাকে দেখার পর বিশ্বজুড়ে বার্সেলোনা ও পোল্যান্ডের ভক্তরা আশা করেছিলেন যে অবসরে যাওয়ার আগে অন্তত একবার এই গোল মেশিনকে বিশ্বকাপে দেখা যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকবশত ফুটবল বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। নাম্বার 3, ক্রিশ্চিয়ান এরিকসন। ডেনমার্কের 34 বছর বয়সে অভিজ্ঞ মিডফিল্ড জাদুকর ক্রিশ্চিয়ান এরিকসন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আরও একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ভাগ্য তার হাত থেকে সেই সুযোগ কেড়ে নেয়। ইউরোপীয় অঞ্চলের প্লে অফ ফাইনালে চেকিয়ার বিরুদ্ধে 2 বার পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময় গড়িয়ে ম্যাচ ট্রাইব্রেকারে পৌঁছালে আর শেষ রক্ষা হয়নি। পেনাল্টি শুটআউটে ডেনিশদের পক্ষে একমাত্র এরিকসনই সফলভাবে বল জালে জড়াতে পেরেছিলেন। বাকি সবাই ব্যর্থ হন আর মাঠে বুক চিতিয়ে লড়াই করা এরিকসনের এই বিদায় ড্যানিশ ফুটবল ইতিহাসের অন্যতম এক ট্র্যাজিক অধ্যায় হয়ে থাকবে। নাম্বার 4, ব্রায়ান এমবিউমো। আফ্রিকান ফুটবলের আরেক উজ্জ্বল নক্ষত্র ব্রায়ান এমবিউমাকে এবার দেখা যাবে না বিশ্বকাপের মাঠ মাতাতে। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে নিয়মিত আলো ছড়ানো এই ফরওয়ার্ড তার জাতীয় দল ক্যামেরুনকে চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেনি। নাইজেরিয়ার মতোই ক্যামেরুনের ইন্ডোমিবেল লায়ন্সদের স্বপ্নযাত্রা থেমে গেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর অদম্য প্রাচীরের সামনে এসে। 2022 সালের কাতার বিশ্বকাপে ক্যামেরুন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এমবিউমো, যেখানে তার গতি ও ড্রিবলিং বিশ্ব ফুটবলের নজর কেড়েছিল। কিন্তু আফ্রিকান প্লে অফের জটিল সমীকরণে বাদ পড়া এবার আসরে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ক্যামেরুনকে। মাঠের ডান প্রান্তে দৌড়ে সেই চিলতে গতি আর চমৎকার ক্রসিং মিস করবে পুরো ফুটবল বিশ্ব।
নাম্বার 5 জানলুইজি ডোনারুম্মা। এবারের বিশ্বকাপে সবথেকে বড় এবং চমকপ্রদ হেডলাইনগুলোর একটি হচ্ছে জানলুইজি ডোনারুম্মা এবং ইতালির অনুপস্থিতি। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এবং বিশ্বের শীর্ষস্থানীয় এই গোলরক্ষক পিএসজি এবং ইতালির হয়ে ক্লাব ও ইউরোপীয় পর্যায়ে সম্ভাব্য সব সাফল্যই পেয়েছেন। ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ খেলা, ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর গোলপোস্ট সামলানো এবং ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতার কীর্তি থাকলেও ডোনারুম্মার নামের পাশে এখনও কোনো বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড নেই। ইতালির ভাগ্য এবারও অসহায় ছিল। গ্রুপ পর্বে নরওয়ে পেছনে থেকে রানার্স আপ হওয়ায় টানা তৃতীয়বারের মতো তাদের প্লে অফের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। আর পূর্ববর্তী দুটি আসরের মতো এবারও আজুরিয়া প্লে অফের বৈতরণী পার হতে ব্যর্থ হয়েছে। নাম্বার 6 আলেসান্দ্রো বাস্তোনি। ইতালি কেন এবারের বিশ্বকাপে নেয় তা নিয়ে আন্তর্জাতিক ফুটবল মহলে তুমুল বিশ্লেষণ চলছে। ইন্টার মিলানের বিশ্বমানের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনিকে অনেকেই ইতালির ছিটকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। বসনিয়ার বিরুদ্ধে প্লে অফ ফাইনালের শুরুটা ইতালির জন্য দারুণ ছিল। মোয়েজকিনের দুর্দান্ত এক গোলে প্রথমার্ধে লিড নিয়ে বেশ স্বস্তিতে ছিল আজুরিয়া, কিন্তু ম্যাচের প্রথমার্ধেই বাস্তোনি সরাসরি একটি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পুরো খেলার মোড় ঘুরে যায়। একজন কম নিয়ে খেলার সেই মানসিক ও শারীরিক চাপ ইতালি আর সামলাতে পারেনি। বসনিয়া সমতায় ফেরে এবং ম্যাচ ট্রাইব্রেকারে নিয়ে যায়। পেনাল্টি শুটআউটে বসনিয়ার খেলোয়াড়রা যেখানে 4টি শটের সবকটিতে গোল করেন, সেখানে ইতালি মাত্র একটি গোল করতে সক্ষম হয়। এই হারের মাধ্যমে বসনিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। আর ইতালির জন্য নিশ্চিত হয় দীর্ঘ 16 বছরের এক দীর্ঘমেয়াদী বিশ্বকাপ নির্বাসন। নাম্বার 7 রদ্রিগো। এই তালিকায় থাকা অন্য ফুটবলারদের দল যখন কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, সেখানে ব্রাজিলের ফরওয়ার্ড রদ্রিগোর গল্পটা ভিন্ন এবং চরম বেদনাদায়ক। সেলেসাওরা ঠিক বিশ্বকাপের টিকিট কেটেছে, কিন্তু রদ্রিগো কার্লো আনচেলতির চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারছেন না কেবলই চোটের কারণে। গত মার্চ মাসে ক্লাব ফুটবলে খেলার সময় তিনি গুরুতর এসিএল ইনজুরি শিকার হন, যা তাকে অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে ছিটকে দিয়েছে। ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম প্রধান এই অস্ত্র দলের সাথে উত্তর আমেরিকায় যেতে পারছে না, যা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এক বিরাট ধাক্কা। নাম্বার 8 খোবিচা কাভারাতেসকিলিয়া। জর্জিয়ার ফুটবলের নতুন পোস্টার বয় খোবিচা কাভারাতেসকিলিয়া, যাকে ভক্তরা ভালোবেসে কাভারাডোনা বলে ডাকেন। গত ইউরো চ্যাম্পিয়নশিপে জর্জিয়ায় চমকপ্রদ ফুটবল খেলে নকআউট পর্বে জায়গা করে নিলেও বিশ্বকাপের মূল পর্বে ওঠার রাস্তাটা তাদের জন্য একেবারে মসৃণ ছিল না। অন্য দলগুলোর মতো জর্জিয়া অন্তত প্লে অফ পর্যন্ত পৌঁছাতে পারেনি। গ্রুপ পর্বে পরাশক্তি স্পেন এবং তুরস্কের পেছনে থেকে তারা তৃতীয় স্থান শেষ করে, যার ফলে গত বছরই তাদের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। নাপোলির হয়ে ইতালির লিগ মাতানো এই উইঙ্গার্ড যে কোনো বড় ম্যাচে এক হাতে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, কিন্তু উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন কন্ডিশনে তার সেই চোখ ধাঁধানো ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং দেখার সৌভাগ্য আর দর্শকদের হচ্ছে না। নাম্বার 9 ডোমিনিক সোবোসলাই। হাঙ্গেরির অধিনায়ক এবং ইংলিশ ক্লাব লিভারপুলের মাঝমাঠের প্রধান সেনানী ডমিনিক সোবোসলাই বর্তমান ফুটবল বিশ্বে দূরপাল্লার বুলেট গতির শট আর চমৎকার সেট পিস নেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। হাঙ্গেরিকে দীর্ঘ 40 বছর পরে বিশ্বকাপ ফিরিয়ে আনার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল তার সামনে। বাছাই পর্বের শেষ ম্যাচ পর্যন্ত তারা প্লে অফের রেসে টিকেছিল, কিন্তু চূড়ান্ত গ্রুপ পর্ব ম্যাচের একদম শেষ অন্তিম মুহূর্তে অর্থাৎ 96 মিনিটে ট্রয় প্যাটের করা এক নাটকীয় গোলে হাঙ্গেরির সমস্ত আশা ধূলিসাৎ হয়ে যায়। এর ফলে হাঙ্গেরির বিশ্বকাপের দীর্ঘদিনের অনুপস্থিতি এবার 44 বছরে গিয়ে ঠেকবে, আর সোবোসলাইয়ের সেই ট্রেডমার্ক রকেট শটগুলো দেখার আনন্দ থেকে বঞ্চিত হবে ফুটবল বিশ্ব। নাম্বার 10 ইয়ান ওব্লাক। স্লোভেনিয়ার গোলপোস্টের নিচে এক বিশ্বস্ত প্রাচীর ইয়ান ওব্লাক। অ্যাটলেটিকো মাদ্রিদের এই অভিজ্ঞ গোলরক্ষকের অবিশ্বাস্য রিফ্লেক্স এবং গোল বাঁচানোর অসাধারণ দক্ষতার কথা সবাই জানে। স্লোভেনিয়া এবার দীর্ঘ 16 বছর পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন দেখছিল, কিন্তু গ্রুপ পর্বে সুইজারল্যান্ড এবং কসোভোর পেছন থেকে তৃতীয় স্থানে শেষ করায় তাদের সেই স্বপ্ন আর পূরণ হয় না। বন্ধুরা, দেখতে পেলেন বিশ্ববিখ্যাত ফুটবলার যাদেরকে আর এই বিশ্বকাপে দেখা যাবে না। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান।
ভালো থাকবেন, টেক কেয়ার।